যেটা ধরে নিই যে এই মেশিনটা কেউ আমার থেকে পারচেস করলো, সে ইনকাম কি করে করবে, তার একটা ইনকাম চাই। আজকে আমি যদি এই মেশিনটা নিয়ে রাখি তো আমার ইনকাম না হলে আমি কেন মেশিনটা নেব? যদি একটা গাড়ি, একটা যদি 4 চাকা গাড়ি আপনি যদি 1000 টাকা নেন, একটা বাইক যদি আপনি কম করে যদি আপনি 500 টাকা নেন, তাহলে আপনার যদি দিনে যদি 5 খানা যদি কার আপনি সার্ভিসিং করেন তাহলে আপনার 5000 টাকা করে আপনি পাচ্ছেন। একদম 5000 টাকা করে আপনি যদি 30 দিন কাজ করেন তাহলে আপনার কত টাকা খরচা পড়ছে? আপনার হচ্ছে 1.5 লাখ টাকা আপনার ইনকাম হচ্ছে। তো আপনি 1.5 লাখ 1 মাসের মধ্যে মেশিনের দাম আপনি তুলে নিলেন। আপনারা দেখলেন আমাদের ওখানে কীভাবে গাড়িটা ক্লিন হলো, ক্লিন হওয়ার পর কীভাবে কার্বনটা গাড়ির সাইলেন্সার পিছন দিয়ে কতটা কার্বন বেরিয়েছে, পুরো মাটিটা পুরো কালো হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজ আমি বাংলাতেই ভিডিও করব, কারণ আজকে যে ভিডিওটা হবে খুবই ইম্পর্টেন্ট, আপনাদের একটা ইম্পর্টেন্ট সংক্রান্ত দেবার। কারণ আপনাদের কাছে আপনাদের গাড়ি হচ্ছে একটা প্রিয় জিনিস, কিন্তু এই প্রিয় জিনিসকে তো আপনারা নষ্ট হতে দেবেন না। কারণ আপনারা প্রত্যেকবার গাড়ি সার্ভিসিং করান, গাড়ির অনেক কিছু কাজ করান, কিন্তু সার্ভিসিংয়ের মধ্যে একটা পার্ট থাকে যেটা হচ্ছে গাড়ির কার্বনটাকে ডিকার্বনাইজ করা। তো ডিকার্বনাইজ করার জন্য যা যা পন্থা অবলম্বন করতে হয়, তো তার জন্য আমি আজকে এসছি এই নোস 2-তে। তো এটা একদম বারাসাত ময়নাহাটে একদম প্রপার মোড়েতেই, এবং এই প্রপার মোড়েতে এসে আপনি একটুখানি এগিয়ে এলেই আপনি এই জায়গাটা পেয়ে যাবেন। এবং তার সাথে এখানে কিভাবে এই কাজটা হয় সেটা তো অবশ্যই দেখাবো। এবং এখানে যে মেশিনগুলো আছে, মেশিনগুলোতে সেলস অ্যান্ড সার্ভিসিংও করা হয়। এবং নতুন মেশিন আপনারা যদি কিনতে চান এখান থেকেও কিনতে পারেন। এখানে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ব্রাঞ্চ আছে, সেটা অবশ্যই বলবে। এখানকার যে ওনার আছে তিনি। তো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করছি, আর তার সাথে লাইক সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে বেল আইকন দেবেন, তাতে আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তাদের সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করছি, তো লেটস স্টার্ট। है नोस 2 कंपनी का जो मैनेजर है उससे। तो नमस्ते सर। नमस्ते। तो आपका नाम थोड़ा हमारे व्यूअर्स को बता दीजिए। मैं जो नोस 2 कंपनी का नॉर्थ इंडिया का सेल्स का हेड मैनेजर है कुरियन। तो हमें थोड़ा ये जो नोस 2 है इसके बारे में थोड़ा डिटेल्स बता दीजिए। अच्छा, नोस 2 हाइड्रो कार सर्विस जो है इंडिया के अंदर हमने जो फर्स्ट में जो है लॉन्चिंग किया है नोस 2 कंपनी ने। इसके हेड ऑफिस है कोयम्बटूर। अच्छा। उसकी जो है नेक्स्ट ऑफिस जो है कोयम्बटूर से जो है बॉम्बे में है। अच्छा। दिल्ली में है। अच्छा। और गुजरात है और पंजाब में है। मतलब अक्रॉस इंडिया में बहुत सारे सब जगह पर है। ये नॉर्थ ईस्ट में नहीं था। अच्छा। तो इसलिए हमने जो है यहाँ पर जो है यहाँ से जो है बंगाल से मीन्स अपने को आसाम एंड सिक्किम वगैरह, मतलब नॉर्थ ईस्ट टोटल जो है कवर हो जाएगा। इसलिए कलकत्ता में जो है मेन ऑफिस यहाँ पर चालू किया है। अच्छा। तो वीडियो में तो बोलेंगे, और वीडियो का जो स्टार्टिंग है, वीडियो का स्टार्टिंग में ये हिंदी में बोल दिया है, तो वीडियो पूरी बंगाली में होगा और आप एंजॉय कीजिए और देखिएगा कि कैसे ये काम करते हैं, कैसे गाड़ी में डिकार्बनाइजिंग होता है करते हैं, और देखते हैं इस मशीन को। तो चलिए আমরা বাংলাতে আবার ফিরে আসছি, এবং আমার সাথে আপনার নামটা। আমার নাম মৃণাল চৌধুরী। আচ্ছা। আমি এখানে এই ব্রাঞ্চেই থাকি। আচ্ছা। তো এই মেশিনটা আজকে নস কোম্পানি লঞ্চ করেছে। এটা হচ্ছে গাড়ি, আমাদের যখন গাড়ি আমরা চালাই, সে ট্রাক হোক, বাস হোক, বাইক হোক, বা এসইউভি হোক, এক্সইউভি হোক, যেটাই আমরা গাড়ি চালাই, সেই গাড়িগুলো যখনই 30,000 কিলোমিটার ক্রস করে, গাড়িতে যখন ইঞ্জিনটার মধ্যে যখন বার্ন করে, ফুয়েলটা বার্ন করে, তখন একটা কার্বন গাড়ির মধ্যে জমা হয়। তো 30,000 কিলোমিটার পরে এখনও অবধি আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বা আমাদের নর্থ ইস্টের মধ্যে কোনো কোম্পানি নেই যে ওই কার্বনটাকে বার করে নেবে। যখন গাড়িটা নতুন থাকে তখন তার ইঞ্জিনের ভাল্ব এবং ইঞ্জিনের পিস্টন যেটা আছে দুটোই লোহার থাকে। যখন গাড়িটা আস্তে আস্তে ফুয়েল বার্ন হতো তখন ওখানে কার্বন পড়ে যায়। কার্বন পড়ে গেলে তখন ফুয়েল সার্ভিসটা আস্তে আস্তে ডাউন হয়ে যায় এবং গাড়িটা ভাইব্রেশন শুরু হয়। এরকম কার্বন করতে করতে লাস্টে গাড়ির সাইলেন্সার দিয়ে দেখা যায় কালো ধোঁয়া বেরোচ্ছে, গাড়ির টার্ন কমে গেছে, গাড়ি নয়েজ করছে। তখন আমরা কি করি যে আমরা গাড়িটাকে ইঞ্জিন তৈরি করার জন্য মিস্ত্রিরা আমাদেরকে সাজেস্ট করে। আমাদের এই মেশিনটা এই কারণেই আমাদের এখানে আনা যে আপনারা যদি প্রত্যেক 30,000 কিলোমিটার পরপর ওই কার্বনটাকে বার করে নেন গাড়িটা থেকে, তাহলে আপনাদের ওই জায়গাটায় পৌঁছাতেই হবে না যে আপনার ইঞ্জিনটাকে আপনাকে রিবাইন্ডিং করতে হবে। গাড়ির লংজিভিটি অনেকটা বেড়ে যাবে।
এখনকার দিনে আজকের দিনে যারা নতুন করে বিজনেস করতে চাইছেন বা যারা ইচ্ছুক তাদের জন্য আমরা বলবো খুব কম দামে এই মেশিনটা কিনে তারা যে কোনো মেশিনের সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট। এটার জন্য কোনো বড় বোর্ড লাগে না, নর্মাল প্লাগের মধ্যেই চলে, যেরকম আমরা মোবাইল চার্জ করি সেরকম প্লাগের মধ্যে এরা চলে। এটা ভোল্টেজ কি থাকে এটা? এটার ভোল্টেজ 250। আচ্ছা 250 ভোল্টেজের এটা আছে। 250 ভোল্টেজের মধ্যে চালাতে হয়, কিন্তু এই দেখুন আমার এখানে দেখতে পাচ্ছেন 245-এও চলছে, 245-এও চলছে। ঠিক আছে, 220-র নিচে মেশিনটাকে চালানো যায় না, তাতে মেশিনটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো 250 থাকে, 245-এও চলে। এখানে ভোল্টেজ সবসময় শো করবে মেশিনের উপরে, তো সেটা আপনাদেরকে দেখতে হবে। খুব বেশি কারেন্ট ওঠে সেটাও না। একটা ছোট দোকানের মধ্যে এটা বসিয়ে আপনি যে কোনো গাড়ি সামনে যদি দাঁড় করানো যদি পার্কিং থাকে সেখানে গিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন। আচ্ছা, এই কাজটা করলে আপনি আপনার মতন, আপনি যে মেশিনটা কেনার পর আপনি আপনার মতন রেট ফিক্স করলেন করে, আপনি যে আমরা পলিউশন সেন্টারে যেরকম আমরা পলিউশন করতে যাই সেরকমই আপনার কাছে গাড়ি আসবে, গাড়িটা আপনাকে কার্বন পরিষ্কার করার জন্য, ডিকার্বনাইজিং করার জন্য। তো সেই জন্যই আজকে আমরা এই মেশিনটা নিয়ে এসেছি। আপনার যদি পার ডে যদি 3টে করেও আপনার যদি গাড়ির যদি কার্বন পরিষ্কার করার জন্য আপনার যদি 3টে করেও যদি গাড়ি আসে, আমরা তো একদম 100% বলতে পারি আপনি সাকসেসফুলি বিজনেসটা করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এখানে কি এই জিনিস আমি দেখছিলাম যে এবং সেল এবং সার্ভিস? হ্যাঁ, আমাদের এখানের মধ্যে আপাতত সেল এবং সার্ভিস দুটোই আছে। মেশিন যদি কেউ কিনতে চায় আমাদের সাথে এখানেই যোগাযোগ করতে হবে। আমরা এখান থেকে পুরো কী করে মেশিনটা অপারেটিং হয় সেটা আমরা পুরোটা দেখিয়ে দেবো। দেখিয়ে দিয়ে পর আমরা এটাকে বাই রোড বা তারা যদি বলে কুরিয়ার করতে, বাই রোড আমরা পাঠিয়ে দেবো তার ওখানের মধ্যে। আর তারা যদি নিজেরা চায় যে আমরা গাড়ি করে নিয়ে চলে যাব, তারা গাড়ি করে নিয়েও চলে যেতে পারে। কিন্তু সেলসের যত রকম যা মেটেরিয়ালস আছে সব আমরা এখান থেকেই দেবো। তো আমরা দেখে নিয়েছি মেশিনটার মধ্যে কি কি আছে, একটু আপনি যদি বলে দেন, তারপর তো আমরা গাড়ি এলে তো হ্যাঁ সেটা দেখাবেন। তো আপনি একটু বলে দিন। এটা হচ্ছে অটোমেটেড মেশিন, এটা পুরো অটোমেটিক মেশিন। এই মেশিনটা, এই মেশিনটার মধ্যে জাস্ট আমাদের ওখানের মধ্যে প্লাগ দিয়ে আমরা এটা অন করেছি। এখানে হচ্ছে অন অফ সুইচ, অন করলে এটা পুরো চলে আসবে। এটার মধ্যে এটা স্ক্রিন আছে, স্ক্রিন টাচ। এটা হচ্ছে আপনার 4000 সিসির মেশিন। 4000 সিসির যতগুলো গাড়ি আছে, বাইক থেকে শুরু করে আপনার আমাদের স্মল ভেহিকেল যেগুলো আছে, যেমন না এটা লার্জ ভেহিকেল হবে না, এটা যেহেতু 4000 সিসির মধ্যে যে কটা গাড়ি আছে সেই গাড়িগুলো এটার মধ্যে আপনারা ফুললি করতে পারবেন। গাড়ি সিসি আছে, কারো 1200 সিসি থাকে, কারো 1000 সিসি থাকে, কারো 125 সিসি থাকে, কারো 250 সিসি থাকে। সে যেই গাড়ি সিসি আপনার 4000 ভিতরে আছে তারা এই মেশিনটা কিনলে তারা সেই গাড়িগুলো করতে পারবে। এটা ফুললি অটোমেটেড মেশিন। এখানে টাচ স্ক্রিন সিস্টেম আছে। টাচ স্ক্রিনে আমরা চাপ দিলেই আমাদের এখানে আমাদের দুখানা পাসওয়ার্ড থাকে। একটা হচ্ছে ইউজার পাসওয়ার্ড, একটা হচ্ছে আপনার যে কাজ করবে সার্ভিসিং তার পাসওয়ার্ড আমরা দিয়ে দিয়েছি। এবার এখানে আমাদের দেখুন 3খানা আছে, বাইক আছে, কার আছে, অটো আছে। মানে আপনি এই মেশিনটার মধ্যে 4000 সিসির মধ্যে এই 3টে ক্যাটাগরিরই কাজ আপনি করতে পারবেন। এখানে বাস বা হেভি কমার্শিয়াল ভেহিকেল এর মধ্যে করা যাবে না, কেননা ওগুলো সিসি অনেক বেশি। তো সেই জন্য আপনি বাইক করতে পারবেন, কার করতে পারবেন, আপনি অটো করতে পারবেন। আচ্ছা, আমি এখন জিজ্ঞেস করে নেবো, আমাদের কাছে যখন গাড়ি এসছে তাকে আমি জিজ্ঞেস করে নেবো তার কী কী প্রবলেম হচ্ছে। এটা একটু কার্বন জমেছে, একটু কাঁপছে, ভাইব্রেশন করছে। আচ্ছা ঠিক আছে, ওনার গাড়ি কাঁপছে আর ওনার গাড়ি ভাইব্রেশন হচ্ছে। 1200 সিসির গাড়ি, গাড়িটা 1200 সিসির। কারটা সিলেক্ট করছি, এখানে আছে 1800 সিসি, 600 সিসি থেকে 1800 সিসি। তো প্রথমটাই আমরা সিলেক্ট করে নিচ্ছি 1800 সিসিটা। বিলো 75,000 কিলোমিটার, যেহেতু ওনার 29,000 কিলোমিটার কাজে চলে যায়, বিলো 75,000 কিলোমিটার আমি ক্লিক করে দিলাম। আমার পুরো চলে এলো, কত মিনিট লাগবে না লাগবে পুরোটা আমার এখানে চলে এলো। এবার যেহেতু গাড়িটা ঠিকঠাকই আছে, আমরা এখানে রেডি ফর অপারেশনের জন্য এটা চালু করছি। এবার আমরা স্টার্ট দিচ্ছি, আমাদের কাজ অটোমেটিক চালু হয়ে গেছে। এখানের মধ্যে আপনারা দেখতে পাবেন টাইম উঠছে থাকবে। আমাদের এখানের মধ্যে সেকেন্ড উঠতে শুরু করেছে, 45 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এটা টাইম কতক্ষণ লাগে এটা একটু আপনি যদি বলেন। টাইম এখানে লাগবে টোটাল 30 মিনিটের মতন দেখাচ্ছে আপনার গ্যাস আউট ইনপুট করার জন্য। ঠিক আছে, আর হচ্ছে আপনার গ্যাস আউটপুটের জন্য 28 মিনিট দেখাচ্ছে, ফ্ল্যাশের জন্য 6 মিনিট দেখাচ্ছে, আর ফ্ল্যাশ কন্ট্রোলের জন্য 6 মিনিট দেখাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে টোটালটা। যখন এটা হয়ে যাবে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা আমরা সব লাগিয়ে দিয়েছি। এরপর আমাদের এখানের মধ্যে আমাদের যে সিস্টেমটা আছে, মেশিনটা অন হওয়ার পর
5 মিনিট যখন ইঞ্জিনটা অলমোস্ট আমাদের গ্যাসটা যখন ভিতরে ঢুকতে শুরু করে দিয়েছে, তখন আমরা এটাকে 3 বার অ্যাক্সেলেটর করব। আচ্ছা 1500 আরপিএম এর মধ্যে। ওকে 1500 আরপিএম এর অ্যাভাব কিন্তু করা যাবে না। কেউ যদি হয় 1500 আরপিএম অ্যাভাব করলে আমার কার্বনটা খুব বেশি বেরিয়ে যাবে, সেটা কিন্তু না। আচ্ছা 1500 আরপিএম এর মধ্যেই আমার গাড়িটা রেখে 3 বার অ্যাক্সেলেট করতে হবে 1 মিনিট গ্যাপ দিয়ে। গাড়িটা প্রায় শেষের পথে, 30 মিনিটের ছিল, 47 সেকেন্ড বাকি আছে এখানে। হ্যাঁ। আর লাল দাগটা দেখুন টোটালি ক্লিনিংয়ের জায়গায় পড়ছে, মানে ক্লিনিং দ্য কার্বন, আমার লাল দাগটা নেই এখন আর। তো এখন গাড়িটায় এই অবস্থায় যখন আছে, এটা শেষ হচ্ছে 35 মিনিট পর যখন এটা শেষ হয়ে যাবে, তখন আমরা এই পাইপটা এখান থেকে বার করে নেবো। আচ্ছা এখান থেকে গাড়ির যে এয়ার ফিল্টারে যে আমরা পাইপটা লাগিয়েছি, পাইপটা এই অবস্থায় আমরা এখান থেকে বার করে নেবো। কিন্তু গাড়িটা এরপর আইডিয়ালে আরও 5 মিনিট চলবে। আচ্ছা আইডিয়ালি জন্য 5 মিনিট চলবে। ইনের ভিতরে আমরা যে গ্যাসটা বললাম, সেই গ্যাসটা টোটালি বেরিয়ে যাবে। গাড়ির যে সাউন্ড যেটা এখন শুনছি অনেক, মানে বলতে গেলে অনেকটা কমে গেছে। এরপর যখন গাড়িটা আমরা 5 মিনিট পর আইডিয়াল থেকে যখন আমরা যেই দাদা এসছে গাড়িটা নিয়ে, তার কাছে যখন আবার দেবো, তিনি গাড়িটা সবসময় চালান, তো তার থেকে আমরা রিভিউটা নেবো যে তার এখন কীরকম মনে হচ্ছে। যে এই দেখুন, এবার এখানে দেখুন লিখে যে প্রসেস কমপ্লিট, হ্যাঁ এটা অটোমেটিকলি চলে এসছে। এবার আমরা জাস্ট এখান থেকে পাইপটা বার করে নেবো এখন। আচ্ছা এই আমরা জাস্ট এখান থেকে পাইপটা বার করে নেবো। আর গাড়িটা এইভাবে আইডিয়াল এখন আর 5 মিনিট চলবে। এই যে এতক্ষণ ধরে গ্যাসটা রিফিল বা যা কিছুই হলো, আচ্ছা এই জিনিসটা পুরো ফুল প্রসেসিংটা হতে আর 5 মিনিট এখানে সময় লাগবে। গাড়িটা 5 মিনিট এরকম স্টার্ট অবস্থায় থাকবে। আপনারা দেখলেন আমাদের ওখানে কীভাবে গাড়িটা ক্লিন হলো। ক্লিন হওয়ার পর কীভাবে কার্বনটা গাড়ির সাইলেন্সার পিছন দিয়ে কতটা কার্বন বেরিয়েছে, পুরো মাটিটা পুরো কালো হয়ে গেছে। আচ্ছা আর আপনি বলছিলেন যে এরপর এই গাড়িটা যখনই আর 50 কিলোমিটার রান করবে, যেটুকুনি কার্বনের মধ্যে আছে, যখনই অ্যাক্সিলারেটার আপ অ্যান্ড ডাউন করবে, তখনই কার্বনটা পুরো বেরিয়ে যাবে আর গাড়িটা পুরো স্মুথ হয়ে যাবে। গাড়িটা এক্ষুনি আমরা চালালাম, দেখলেন গাড়িটা পুরো মনেই হচ্ছে না গাড়িটা চলছে, এত সুন্দর আপনার সাউন্ড পুরো চেঞ্জ হয়ে গেছে। কেননা গাড়িটা এখন পুরো নতুন ইঞ্জিনের কন্ডিশনে চলে এসছে। আবার যে হেডের উপর যত কার্বন ছিল, ইঞ্জিনের মধ্যে যত কার্বন জমে ছিল, পিস্টনে সব কিছু বেরিয়ে গেল। প্রত্যেক 30,000 কিলোমিটার পরপর যদি গাড়িগুলো যদি এই কাজটা করিয়ে নেয়, তাহলে সেই গাড়ি কোনো দিনই ইঞ্জিন করার মতন জায়গায় পৌঁছাবেই না। ঠিক আছে, তো আমরা তো দেখে তো নিলাম সব কিছু, এবার জেনে নেবো যে মেশিনটার প্রাইস এবং কিভাবে এটার ইনকাম করা যায়। হ্যাঁ, তো মেশিনটার প্রাইস আমি দিচ্ছি ওনাকে, উনি বলেছেন মেশিনটার প্রাইস। তারপর ইনকামটা আমি আবার বলে দিচ্ছি কীভাবে ইনকামটা কতটা করতে পারে। तो अभी हम लोग हिंदी में थोड़ा वापस जाएंगे, तो सर बोलेंगे तो ये जो मशीन है, मशीन का प्राइस आप थोड़ा बता दीजिए। अच्छा, ये मशीन जो है हमारे पास जो है काफ़ी टाइप का मशीन है। अच्छा। मीन्स जो है इसमें जो है ऑटोमेटिक मशीन है, जो ये वाला है। हाँ, ये वाला है ऑटोमेटिक मशीन है, वो वाला और ये manual। सेमी ऑटोमेटिक मशीन। अच्छा। तो इसमें जो है सीसी के हिसाब से, इंजन का सीसी के हिसाब से और पर्टिकुलर हिसाब से लोगों को जो है यहाँ पर जो है मशीन रख कर सर्विस करने के लिए हाँ। हाई और लो, कार एंड बाइक एंड टोटल गाड़ियों का ऐसे मतलब मशीन बनाया हुआ है। और डबल नोजल वाला मशीन भी है, उसमें जो है कंप्यूटर होगा और स्कैनर होगा, प्रिंटर होगा, सब कुछ होगा। ऑटोमेटिक का प्राइस आप थोड़ा बता दीजिए और मैनुअल का प्राइस। ऑटोमेटिक का जो 15,000 सीसी का मशीन है, हाँ। उसको जो है 1,90,000 है, उसका रेट जो है 1,90,000 है। मगर अच्छा। अभी आपको जो है अच्छी मौका है, बंगाल के अंदर हम आया है, यहाँ पर जो है कलकत्ता में ऑफिस चालू हो गया, ब्रांचेस शुरू हो गया है। तो यहाँ पर जो है ईयर एंड का जो है आपको ऑफर लगा करके अभी 1,60,000 में आपको मशीन मिल जाएगा, 30,000 डिस्काउंट में मिल जाएगा। अच्छा, 31 दिसंबर तक। अच्छा, और ये वाला थोड़ा बता दीजिए कि ये वाला जो बस है, ट्रक है, वो उसका जो कार्बन है, कार्बन डिकार्बोनाइज करता है, तो ये लेकर थोड़ा बता ये दीजिए। सेमी ऑटोमेटिक मशीन अच्छा। है। सेमी ऑटोमेटिक अभी आपको 147 में मिल जाएगा। अच्छा। इसका जो 1,70,000 है इसका रेट जो है। अच्छा। और हमने जो है रिड्यूस करके 147 में आपको ये मशीन मिल जाएगा। আপনারা দেখে নিলেন হ্যাঁ। আমাদের এখানের মধ্যে বাস, ট্রাক, জেসিবি পুরোটা একটা ম্যানুয়াল মেশিনের মধ্যে করা যাচ্ছে, Semi-automatic। সেমি অটোমেটিকের মধ্যে করতে পারছেন। হ্যাঁ। আর অটোমেটিকের মধ্যে আপনারা বাইক, আপনার অটো, আর হচ্ছে আপনার যত ছোটো গাড়ি আছে, প্রাইভেট কার যা আছে সবই করতে পারবেন। তো এটা তো বাইক হবে। এটা তো বাইক হবে, এটা বাইক থেকে শুরু করে জেসিবি অবধি। আচ্ছা, জেসিবি মানে জেসিবি যে বড় বড় hydraulics ক্রেনগুলো আছে, আছে। হাইড্রোলিক্স যেগুলো আছে, ওদের তো প্রচুর কনজিউম, ওদের তো খুব কনজামশন হয় তেল,
ওটা তো আমাদের যেমন এখানে বাকি গাড়িগুলো কেপিএলে চলে 1 কিলোমিটার যেতে কত তেল লাগবে, বাট জেসিবিরা চলে হচ্ছে পার ঘন্টায় কত লিটার তেল খায়। তো ওদের কার্বনটা অনেক তাড়াতাড়ি আসে, ওরা হয়তো শুরুর 1 মাস পর থেকে ওদের কার্বন বার করতে শুরু করে দেয়, গাড়ি কালো ধোঁয়া বেরোয়। তো ওরা ওটাকে করতে পারবে। এবার হচ্ছে আমি যদি এটা ধরে নিই যে এই মেশিনটা কেউ আমার থেকে পারচেস করলো, সে ইনকাম কি করে করবে, তার একটা ইনকাম চাই। আজকে আমি যদি এই মেশিনটা নিয়ে রাখি, তো আমার ইনকাম না হলে আমি কেন মেশিনটা নেব? মেশিনটার প্রাইস আপনারা শুনেছেন। আমি ধরে নিলাম আপনার লোকেশনের মধ্যে আপনি এই মেশিনটা নিয়ে লাগালেন, আমাদের অ্যাডভার্টাইজমেন্ট অলরেডি টিভিতে চলছে, আমরা ইউটিউবেও দিচ্ছি, সব জায়গায় দিচ্ছি, আমাদের অ্যাডভার্টাইজমেন্ট চলছে, আমাদের এখানেও গাড়ি কাজ করতে আসছে, কাজ করছি আমরা। আপনি যদি একটা গাড়ি, একটা যদি 4 চাকা গাড়ি আপনি যদি 1000 টাকা নেন, একটা বাইক যদি আপনি কম করে যদি আপনি 500 টাকা নেন, তাহলে আপনার যদি দিনে যদি 5খানা যদি কার আপনি সার্ভিসিং করেন, তাহলে আপনার 5000 টাকা করে আপনি পাচ্ছেন। একদম 5000 টাকা করে আপনি যদি 30 দিন কাজ করেন, তাহলে আপনার কত টাকা খরচা পড়ছে? আপনার হচ্ছে 1.5 লাখ টাকা আপনার ইনকাম হচ্ছে। তো আপনি 1.5 লাখ 1 মাসের মধ্যে মেশিনের দাম আপনি তুলে নিলেন, সেই মেশিনের দামে আপনি আরেকখানা মেশিনও আপনি লাগিয়ে নিতে পারবেন। আর এটা তো এমন কিছু পাওয়ার কনজিউম কোনো পাওয়ার কনজিউমেন্ট এটা কোনো রকম 250 যেটা 250 আমাদের ভোল্ট থাকে তাতেই চলে, 220 কারেন্টে এটা চলে। 220 বিলো 220 যাওয়া যাবে না, কারণ আমাদের যতগুলো সব থেকে লোয়ার আমরা মেশিন চাই সেটা 220 কারেন্টেরই হয়। একটা টিভি চালায় যেরকম আমরা একটা মোবাইল চার্জ করি, সেরকম প্লাগের মধ্যে আপনি এটা চালাতে পারবেন। আপনার খুব বড় আপনার দোকানও দরকার নেই, আপনার মেশিনটা একদম ছোটো মেশিন, আপনি সারাক্ষণ ওখানে কাজ করবেন, শুধু সামনে আপনার দুটো গাড়ি দাঁড়ানোর মতন আপনি কাজ করতে পারবেন। আপনার কাছে গাড়ি নেই, কিছু নেই, আপনি কীভাবে কাজ করবেন? এটা এতটাই ছোটো মেশিন যে আপনি এটাকে যদি আপনার কাছে পুরোনো ওমনি কার থাকে, বা আপনি যদি ওমনি কারের মধ্যে এটা ফিক্স করে নেন, এবং আপনার আশেপাশে যে পার্কিংগুলো আছে বা আপনার আশেপাশে যেখানে কার যে অফিসিয়াল জোন আছে সেখানে গিয়ে যদি আপনি বলেন যে আমি ডিহাইড্রেটেড কার্বন আপনার ইঞ্জিনে কার্বনটা আমি পরিষ্কার করে দেবো, সেখানের মতো আপনি বিজনেস পাবেন। মানে বাই রোড সাইডও আপনি বিজনেস করতে পারেন। অন রোড আপনার যেটা অন সাইড যে বিজনেস যেগুলো এখন সবসময় ওয়ার্কশপগুলো চালু করেছে, সেই কাজটা আপনি এই মেশিনটা একটা অমনি গাড়ির মধ্যে রেখে আপনি সেটাও কাজ করতে পারেন। গাড়ির লিমিটটা দেখবেন যে হ্যাঁ আমার 20টা গাড়ি হয়ে গেছে, এবার আমার গ্যাসটা শেষ হতে যাচ্ছে, আপনি একটা বুক করে দেবেন 15টা গাড়ির সময় যে আমার গ্যাসটা চাই, গ্যাস আপনার বাড়িতে পৌঁছে যাবে বাই কুরিয়ার। আপনার পিছন দিকে নজেল দেওয়া আছে, নজেলের মধ্যে দিয়ে পাইপটা লাগালেই আপনার গ্যাস অটোমেটিকলি ভরে যাবে। সব কিছু শিখিয়ে দেবেন এখানে, সব কিছু আমরা শিখিয়ে দেবো এখানের মধ্যে। এখানের মধ্যে মেশিনে গ্যাস ভরার জন্য বা মেশিনের মানে ছোটোখাটো যে প্রবলেমের জন্য কিছু কোনো টেকনিশিয়ানের দরকার নেই, নিজেরাই করে নিতে পারবেন। বাকি বড় প্রবলেম হলে আমাদের কল সেন্টার ফোন করলে আমরা সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে আমরা ঠিক করিয়ে দেবো। তো মানুষের কাছে তো গাড়ি তো তার একটা মনের স্বাদের জিনিস, অনেক কষ্ট করে অনেক কষ্ট করে কেন সেটাকে প্রোটেক্ট করার জন্য, সেটাকে ভালো রাখার জন্য আপনারা এই জিনিস ইউজ করতে পারেন, এবং যারা ব্যবসা করতে চান তারা ব্যবসাও করতে পারে। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনের মধ্যে দিয়ে, এবং আপনারা এর মাধ্যম দিয়ে ব্যবসাও করতে পারেন এবং তার সাথে আপনারা কাজও করতে পারেন। এখানে সেলস অ্যান্ড সার্ভিস দুটোই হয়। নাম্বার দেওয়া থাকলো, তার সাথে ডেসক্রিপশন বক্সে সব কিছু আমি দিয়ে দেবো, সাথে গুগল যে ম্যাপস আছে ম্যাপসও আমি এখানকার দিয়ে দেবো। আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর বলবেন কমেন্ট সেকশানে কি আজকে এই যে গাড়ির উপর বিস্তারিত একটা দারুণ সুন্দর জিনিস আপনাদের কেমন লেগেছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, পরের ভিডিও আসবো অন্য কোনো জায়গায় অনেক গাড়ি নিয়ে। তো আজকের মতো টাটা।